আর আপনার এই পেটোয়া লোকগুলো নিমন্ত্রিত। তারা মুখ ফুটে কিছু না বললেও আমি কিন্তু হলপ করে বলতে পারি, বিয়েটা লোক দেখানোর নিধিরামের, ভোগ করার অধিকারটা আপনার। রঞ্জ সাজা ফুরোতে আর কতদিন বাকি আছে? এখনো বছর 3 বাকি আছে। হাড়ি ছিঁড়ে ইটের টুকরো দিয়ে ঘষে ঘষে লেখা হয়েছে, আমার স্বামী খুনি, আমাকে আমাকে কাছারি বাড়িতে আটকে রেখেছে, আপনারা এসে উদ্ধার করুন। ভেবেছ কাপড়ের টুকরোটা কোন রকমে বাইরে ফেলতে পারলি লোকের হাতে পড়বে আর তারা এসে তোমায় উদ্ধার করবে? হ্যাঁ, আমার কবে ছুটি হবে? রাজা কত বছর হয়েছে তুই তো জানিস, হাতেতে গুলে নে। কি করছো? আমার খাবার পা দিচ্ছ কেন? আমি অসুস্থ, ওই খাবার আমার বউ বাড়ি থেকে পাঠিয়েছে। খাবার নিও না, নিও না, আমার খাবার নিও না। ये खाना तुम्हारी बीवी ने भेजा है? जेल का खाना मुझे तो पसंद ही नहीं है। कल तुम्हारा बीवी को खबर भेजना कि एक जेल में नया देवर आया है और इनके लिए भी अच्छा अच्छा खाना भेजना। पैसा नहीं, कोत्थेके खबर पाठाबे तो तुम्हारा ही खाना खाऊंगा और तुम भूखे मरोगे। ये साला के रे? बहुत बदमाश गंडा मजनू। 3-4 साल बाद जेले आते, 1 महीना 1 साल थाके আবার খালাস হয়ে যায়। যখন জেলে আসে সবাইকে যন্ত্রণা করে, ভয় কেউ কিছু বলতে পারে না। मजनू पे हाथ उठाने वाले को मजनू जिंदा नहीं छोड़ता। জানি আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু মজনু তো ফাঁসির দড়িতে লটকাবে। ए दोस्त, मेरे गुरु ने कहा था कि कोई काम मैं बुरा करूं और उसे कोई रोके तो उसकी बात का बुरा मत मानना और उसे अपना दोस्त समझना। मगर ए साला, तुम इस जेल में कैसे आया? तुमको सजा कैसे हुआ? बोलो ना, बोलो। সাজা? মিথ্যে মিথ্যে খুনের দায় আমার সাজা হয়েছে। শেষ পর্যন্ত 1 বছর সাজা মাফ হয়ে ছুটি পেয়ে গেলে? পরেশ, পরেশ। यस सर। ওনাকে সব বুঝিয়ে দাও কি কি ফর্মালিটিস আছে। ওকে স্যার, আসুন আমার সঙ্গে। साला খুব চালাক, তাই না? ভাই আমার মা নেই ভাই, আপনি আমার মা, আপনি আমার দাদা, আপনি আমার ছেড়ে দিন ভাই। ধরতে বললে ঠেঙ্গি একেবারে লাশ ফেলে দেবে, ফিনিশ করে দেবে। চুরি করেছিস? হ্যাঁ চুরি করেছি, এটা চুরি করেছি। কেন চুরি করেছিস? চুরি করেছি ওই যত টাকা দরকার ছিল সেই জন্য চুরি করেছি। তা অসাধারণ চুরি ছাড়া কি কোনো রাস্তা ছিল না? না না, অত টাকা, যত টাকার দরকার অত টাকা পাওয়া যেত না চুরি না করলে। কত টাকা ঝেড়েছিস? ওই পুরো ক্যাশ বাক্স তো হাবাস করে দিয়েছি, এখন খুলে দেখা হয়নি ভাই। ওরে সালা, এ তো চুরি নয়। না না, এটা ডাকাতি বলা যায়। থাকিস কোথায়? মিহারপুরে, মানে এই গ্রামে। আর চুরি করেছিস কোথায়? ওই তো গঞ্জে মুদির দোকানে। তা তুই যখন চুরি করে পালাচ্ছিলিস ওরা তোকে ডাকেনি? না, কেউ দেখতে পাইনি, আমি তো তককে তককে ছিল। যেই না মুদির পাশের দোকানে চা খেতে গেছে, আমি বাক্স নিয়ে একদম আবার দৌড় দৌড় দৌড়, পেছন থেকে শুনলাম বলছে চোর চোর, ধর ধর ধর। ওরা আমার ব্যাক সাইডে,
মানে পেছন থেকে দেখেছে, আপনি খালি ফ্রন্টে এসে ক্যাচ করেছেন। ভাই রে, আমার ছেড়ে দিন দাদা, নইলে আমার খুব খ্যাতি হয়ে যাবে দাদা রে। কেঁদো না, ওরকম বুঝলু কি কাঁদো কাঁদো কথা সব ছেলেরাই বলে। না 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 না, আমাকে বিশ্বাস করুন ভাই, আমাকে বিশ্বাস করুন, পায়ে হাত দিয়ে বলছি, আমি চোখ ছুঁয়ে বলছি, আমি না এটা হচ্ছে প্রথম মানে ফার্স্ট কাজ, হ্যাঁ মানে এনিথিং, কোনো উপায় না দেখে না বাউন্ডিং হয়ে ভাই এই কাজ করে ফেলেছি আমার দাদা রে। কি এমন বিপদ যার জন্য এই চুরিটা করতে বাধ্য হয়েছ? আমার বাবা সনাতন চাটুর্যের কাছে ভিটে মাটি বন্ধক রেখে কিছুদিন হলো মারা গেছে। সনাতন চাটুর্য? শয়তানটাকে চেনো নাকি? না। তারপরে সনাতন চাটুর্য রোজ আমার বাড়িতে এসে আমার ছোট বোন পারুলকে সাজিয়ে যেত বাড়ির দখল নেবে বলে। আসলে শয়তানটার নজর ছিল পারুলের উপরে। আমাকে একদিন ডেকে বলল পারুলকে তার জ্ঞাতি ভাইয়ের সঙ্গে বিয়ে দিলে সব মাফ করে দেবে, কিন্তু আমি রাজি হইনি ভাই, আমি রাজি হতে পারিনি। আর আমার কষ্ট হবে মনে করে পারুল সনাতন চাটুর্যের কাছে গিয়ে বিয়েতে রাজি হয়ে এলো। পারুল, আমার সুখের জন্য কি করবি তুই? একবার ভেবে দেখেছিস কি নিজের জীবনটা তুই শেষ করতে চলেছিস? আজকের দিনে চোখের জল ফেলো না দাদা, আমার অমঙ্গল হবে। যাই হোক, এ বিয়ে তোকে কিছুতেই করতে দেবো না। আমার ভিটে বাড়ি সব যায় যা, তবু না। তুমি ঠিকই বলেছো কেষ্টদা। তুমি আমার সঙ্গে এসো পারুলদি, আমি তোমায় এভাবে কিছুতেই মরতে দেব না। তুই বুঝতে পারছিস না শ্যামলী, আমাকে বিয়ে করতেই হবে। কেন করতে হবে? সনাতনের ভয়? ঘর ছাড়া করে দেবে সেই ভয়? তোমরা আমার কাছে থাকবে, দেখি কে তোমাদের ক্ষতি করে। বাবা বাবা বাবা, এই তো দেখছি একদম চাঁদের হাট বসে গিয়েছে। দেখি 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 মুখখানা একবার দেখি, বিয়ের আগে আশীর্বাদটা সেরে ফেলি। এ তো একদম পূর্ণিমার চাঁদ। দেখি দেখি মুখটা একটু তোলো। আহা আহ, ভারী মিষ্টি। কই হবে না, গয়নার বাক্সটা দাও, কেমন মানায় একবার দেখি। এটার কিন্তু 20,000 টাকা দাম, যত্ন করে রেখো। কই রে শ্যামলী, হাতটা একবার পরিয়ে দে, কেমন মানায় একটু দেখি। সারাটা জীবন তো আপনিই দেখবেন, এতগুলো লোকের সামনে এখন নাই বা দেখলেন? কি বললি? বলছিলাম যে হার আপনি পারুলদির গলায় পরাচ্ছেন, সেই হার একদিন আপনার গলার কাটা না হয়ে যায়। শ্যামলী, 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 তোর এত বড় আসপর্দা, তুই আমাকে অপমান করিস? মান অপমান জ্ঞান আপনার আছে নাকি? কি বললি? বলছিলাম আপনার জ্ঞাতি ভাই বলে যার সঙ্গে পারুলদির বিয়ে দিচ্ছেন, সে যে আপনার বাড়ির চাকর নিধিরাম, এটা হয়তো কারোর অজানা নেই। আর আপনার এই পেটোয়া লোকগুলো নিমন্ত্রিত, তারা মুখ ফুটে কিছু না বললেও আমি কিন্তু হলপ করে বলতে পারি, বিয়েটা লোক দেখানো নিধিরামের, ভোগ করার অধিকারটা আপনার। আর কিছু শুনতে চান? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। কে আছিস? দূর করে দে ওকে, বের করে দে, বের করে দে। খবরদার, কেউ আমার গায়ে হাত দেবে না। কি বলুন কাঠের মোড়া।
বুঝতেই পারছিস ভাই আমার অবস্থা। এই টাকাটা দিয়ে আমার বন্ধকি ভিটে মাটি যদি ছাড়াতে না পারি, তাহলে পারুলকে ওরা আটকে রাখবে, ওর উপর অত্যাচার করবে। সনাতনের হাত থেকেও কিছুতেই রেহাই পাবে না। তোমার বোন পারুল এখন থাকে কোথায়? এতদিন ওই সনাতন চাটুর্যের মোসাহেব অবিনাশের বউয়ের কাছে থাকতো, কিন্তু কানাঘুষো শুনছে আজকে তাকে কাচারি বাড়িতে ধরে নিয়ে যাবে। শ্যামলী বলে যে মেয়েটির নাম তুমি বললে, মেয়েটা না আমাকে নিজের দাদার মতো ভালোবাসে, তো তাই ওই সাহায্য করে। কিন্তু বাইরে আমাকে আর ওয়েটিং করে রাখবেন না ভাই, আমাকে আমাকে যেতে দিন। আরে শোন শোন, একটা কথা বলি। কি ভাই? মানে সনাতন চাটুর্য হ্যাঁ, যত টাকা তোর কাছে পাবে, হ্যাঁ, এই ক্যাশ বাক্সতে কি তত টাকা আছে? এর ভেতরে? হ্যাঁ। আমি এখনো খুলে দেখিনি ভাই, গুনিনি। তার লাভটা কি হলো? হ্যাঁ, চুরি করে যা তো গেল, পেটে ভরলে না? হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো। কথাটা তো আমার মাইন্ডের মধ্যে কখনো হ্যামারিং করেনি ভাই। তাহলে কি হবে ভাই? তাহলে খুব সহজ উপায়। কি হবে? মানে আমাদের থানায় যেতে হবে। আমাকে? না না, তোমাকে কেন যেতে হবে? আমি যাবো, তুমি বাইরে থাকবে। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের থানায় গিয়ে বলতে হবে কি চোরে ভয়েতে হ্যাঁ। বাক্সটা ফেলে দিয়ে চলে গেছে। আচ্ছা, আমরা আপনাকে এটা ফেরত দিই। কিন্তু ভাই তাহলে আমার বোনটার কি হবে? সেটা আমার। তোমাকে খুব বেগ পেতে হয়েছে বলো। আপনার জন্য তো সব কষ্টই সহ্য করতে পারি। আপনি হলেন গিয়ে দেবতা। অবিনাশ, এই টাকার জন্য লোকের সামনে তুমি যেমন আমাকে মাঝে মাঝে দেবতা বলো, এই টাকার জন্যই তো বলো নাকি? পারুলকেও যখন গয়না দিয়ে মুড়ে টাকার গদির উপর বসিয়ে দেব না, তখন পারুলও আমাকে বলবে আমি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। বলেছেন আপনি। কে আছিস? কি হয়েছে বাবা? কতবার বলেছিস ছবিটা এখান থেকে সরিয়ে দেবে, এই ছবিটাকে সরিয়ে দিতে পারো না? যাও তো সরিয়ে দাও। আগে হুজুরকে কেমন যেন অন্যমনস্ক দেখছি। অবিনাশ, রঞ্জ সাজা ফুরোতে আর কতদিন বাকি আছে? এখনো বছর 3 বাকি আছে। আপনি ভাববেন না, আপনি কিছু ভাববেন না। সময় মতো ওই গঞ্জ থেকে বিজ্জুকে খবর পাঠাবো। বাচ্চাদের যেদিনে জেল থেকে বেরোবেন সেই দিনে যাবজ্জীবন ভণ্ড করে দেবো। কিছু ভাববেন না, আমি বেঁচে থাকতে আপনার কোনো ভাবনা নেই। রাম সিং, বিরজু, মোতে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি আমাকে, ছেড়ে দাও বলছি আমাকে। কে? কি বিরজু? কি এই অবস্থা তোর কে করলে? কি করে হলো? এই 4-5 প্রথমে বাইরের আলোটা ভেঙে দিলে, তারপর কে যে আমাদের 2 মিনিটের মধ্যে বেঁধে ফেললো, আমি ঠিক বুঝতে পারলাম না ছোট সাহেব। নিশ্চয়ই কেষ্টার কাজ, কিন্তু এত সাহস ওর হলো কি করে? কিন্তু নলিনী, তাকে আবার কেউ এসে উদ্ধার করে নিয়ে যায়নি তো? কল 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 কল। দেখি ওখানে কি করছো? ওখানে কি করছো? ওপরে কি করছিলে? হ্যাঁ, ওপরে কি করছিলে? কি লুকোচ্ছো পেছনে? দাও, দাও আমাকে, দাও বলছি আমাকে, দাও।
নিজের শাড়ি ছিঁড়ে ইটের টুকরো দিয়ে ঘষে ঘষে লেখা হয়েছে, আমার স্বামী খুনি, আমাকে আমাকে কাছারি বাড়িতে আটকে রেখেছে, আপনারা এসে উদ্ধার করুন। ভেবেছ কাপড়ের টুকরোটা কোন রকমের বাইরে ফেলতে পারলি লোকের হাতে পড়বে আর তারা এসে তোমায় উদ্ধার করবে? হ্যাঁ মধে বলেন ছোট সাহেব। একে সব সময় শেকল দিয়ে হাত পা বেঁধে রাখবে, তাহলে খাওয়ার সময় হাতের বাঁধনটা খুলে দিবে। থাকা হয় কোথায়? ও আমার থাকাটার কিছু ঠিক নেই, যখন যেখানে খুশি থাকি। লে হালুয়া, যখন যেখানে খুশি। না না, আমি বলছি যে বাবা মা ভাই বোন মানে চুপ করে তো আকাশ থেকে পড়নি। কে আছে না আছে তোমার জানবার দরকার কি দাদা? জানতে হয় সংসার করতে। না না তুমি যাও তো, আরে আমি জিজ্ঞাসা করছি, আরে কি আছে সামনে তো দাদা। যাও, সত্যি তোমায় নিয়ে পারা গেল না। যাক, যেটা বলছিলাম, তিনকুলে যখন কেউই নেই তখন তখন আমরাই আছি। কি বলো দাদা? দাদা, হ্যাঁ বলো না। আজ থেকে তুমি এখানে থাকবে। আমার উপর তোদের এত ভরসা, কিন্তু আমার তো কোনো সম্বল নেই। বেঁচে থাকার জন্য যা দরকার মানুষ কি সব নিয়ে জন্মায়? তাই বলছিলাম, আজ থেকে আমাদের সম্বল তুমি, তোমার সম্বল আমরা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাহ, খুব ভালো হয়ে গেছে। এবার ভাই স্টার্ট করে দাও। তুমি কি? কেন? দাঁড়াও, ছোটদাকে একটা ফোঁটা দিই। ও হ্যাঁ হ্যাঁ, তো আগে দিয়ে রাখবি তো। ছোট ভাই আগে তো বেশ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, বাহ। জমির দুয়ারে পড়লো কাঁটা, বাহ। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে। বাহ, ফিনিশ হয়ে গেছে। এবার ভাই স্টার্ট করে দাও। তুমি তো আচ্ছা লোক, আশীর্বাদ না করে রসগোল্লা ডমকে পুরে দিলে। ও না না না, আরেকবার করেছি মনে মনে। মনে মনে করেছো? তা খাওয়াটাও মনে মনে সেরে ফেলো। যা, খাওয়া কখনো মনে মনে হয়? আরে ভাইয়া, আত্মাকে কখনো কষ্ট দিতে এক ঝাঁকুড়ো মারবো, একদম খালি যা ভাবে তাই ছোট করো। ভাই হয়, বড় ভাই কি ভাই। এই মুখ পুড়ে ভাই ফোঁটাতে দিলে, আশীর্বাদ তো করবো না। আশীর্বাদ করবে না? করতে পারি একটা শর্তে। শর্ত? এই শাড়িটা পরে এসে দাঁড়ালে আশীর্বাদ করতে পারি। পারুলদি, পারুলদি। আরে শ্যামলী, শুনলাম কেষ্টদা নাকি সনাতন বাবুর লোকজনকে মেরে তোমাকে উদ্ধার করে নিয়ে এসেছে। হ্যাঁ, একজন দেবতা এসে আমাকে বাঁচিয়েছেন। দেবতা? আয় না, সেই দেবতার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। না, এখন যাই। এখনই রাস্তায় সনাতনের ছেলে আমার শাসিয়ে বলেছে, যদি তোমাদের বাড়িতে আসতে দেখে তাহলে আমাকে আর বাবাকে গা ছাড়া করবে। তুই কি বললি? আমি ভয় আর দাঁড়াইনি। আমায় রতন শাসিয়ে বলে গেছে, আমার বাবার লোককে যারা মেরেছে তার লাশ মাটিতে পুঁতে ফেলে রেখে দেবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।